ছয় দফা দাবিতে কাফন মিছিল করেছেন রাজশাহীর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। কর্মসূচির হিসাবে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ রাজশাহীতে কাফনের কাপড় বেঁধে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে। আজ বিকাল ৩টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে সকল পলিটেকনিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে হাজির হয় এবং তারপরে তারা আসলে বিক্ষোভ মিছিল বের করে। এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে রাজশাহী পলিটেকনিক, রাজশাহী মহিলা পলিটেকনিক, সার্ভে ইনস্টিটিউট সহ বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং তারা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বের হয়ে রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ যে সড়ক রয়েছে এবং সড়ক মোড় রয়েছে, মোড়গুলো প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে অবস্থান করে এবং এখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এখানে যারা রয়েছে নেতৃবৃন্দ তাদের থেকে একটু জানার চেষ্টা করবো যে আজকে তোমাদের কি দাবি রয়েছে, মূল দাবিটা কি? গতদিন আমাদের শিক্ষা উপদেষ্টার আহ্বানে আমরা 6 দফা বৈঠকে বসেছিলাম, কিন্তু সেখানে আমাদের সাথে প্রতারণা করা হয়, যার প্রেক্ষিতে আজকে আমাদের এই কাফন মিছিল এবং সামনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমাদের 6 দফা আছে, সেই 6 দফার মধ্যে সর্বপ্রথম দফাটি হচ্ছে যে আমাদের যে ক্রাফট পদোন্নতি দেওয়া হয়েছে সেটি বাতিল করতে হবে। সেটাই শুনছিলেন যে এখানে তারা কর্মসূচি পালন করছে এবং এই বাটার মোড় থেকে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে তাদের শালবাগানস্থ পলিটেকনিক ইনস্টিটিউটে যাবে এবং সেখানে যে আজকের মতো কর্মসূচি শেষ করবে। তারপরে কেন্দ্র থেকে আবার ঘোষিত কোনো কর্মসূচি আসলে তা পালন করবে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবং তারা বলছে তাদের যে 6 দফা দাবি রয়েছে তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে সর্বশেষ খবর। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান।